আজকে আমি আপনাদের এই মজাদার বাইলা মাছের চচ্চড়ি কিভাবে করতে হয়, চচ্চড়ি বা দো পেঁয়াজা যেটাই বলেন না কেন, এটা কিভাবে করতে হয় আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে দেখে নিই আমরা কিভাবে এটা করতে হয়। আসসালামু আলাইকুম, পথের প্যাচালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে বাইলা মাছের দো পেঁয়াজা করতে হয়। এর জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণগুলো যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, যা যা লাগবে, তেল, এগুলো সবকিছু আমি নিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে প্রতিটা জিনিস বলে বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। প্রথমে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো, এখানে আমি মাপ বলে দিচ্ছি না, কারণ মাছ তরকারি অনেক সময় কম বেশি হতে পারে, এর জন্য প্রয়োজনে যা তাই আমি বলে দিচ্ছি। এর জন্য আমাদের কি লাগবে, এর জন্য আমাদের লাগবে কাঁচামরিচ, পেঁয়াজ। আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু ৬-৭টার মতো পেঁয়াজ কেটে আমি ভিতরে দিয়ে দিচ্ছি। কারণ কি, এটা যেহেতু বাইলা মাছের দো পেঁয়াজা, সেহেতু এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে, মাছটা অতটা বেশি না। এর জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং কিছু কাঁচামরিচ ফালি করে এভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচের শেপ পরিবর্তন করতে পারেন, আরো ছোট করে কেটে নিতে পারেন বা বিভিন্নভাবে করতে পারেন। আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে। আরো প্রয়োজনীয় উপকরণগুলো আমি পরে অ্যাড করব। এখন একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই তো আস্তে আস্তে এভাবে উল্টে পাল্টে ভেজে নিব খুব সুন্দরভাবে। তারপরে আমি প্রয়োজনীয় যে উপকরণগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। প্রয়োজনীয় উপকরণগুলো এখানে আমি কিছু পরিমাণ হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে কিছু পরিমাণ হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি আমি। হলুদ গুঁড়োগুলো প্রয়োজন মতোই দিতে হবে, যেহেতু আমরা জানি হলুদ কেন তরকারিতে দেওয়া হয়, এটা কালার করার জন্য দেওয়া হয়, তরকারিটা যাতে সুন্দর একটা কালার চলে আসে এর জন্য দেওয়া হয়। সেই হিসাবে এই তো আমরা এভাবে দিতে পারি। এই যে তারপরে আমি কিছু পরিমাণ এখানে জিরার গুঁড়া যেটা সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জিরার পেস্টটাও ব্যবহার করতে পারেন, আমি গুঁড়াটাই ব্যবহার করছি। প্রয়োজনীয় মতো জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু এরকম করে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে অন্য কোনো কিছু কিন্তু ব্যবহার করা যাবে না, পানি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, এখনই একটু পরে ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দিলাম। এই যে এখন প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এটা খুব বেশি পরিমাণ পানি দিয়ে রান্না করা হবে না, যেহেতু এটা দো পেঁয়াজা, এটা একদম শুকানো হবে, একদম কি বলবো ভুনা ভুনা টাইপ হবে। এর জন্য আর কি বাইলা মাছের এই রান্না, এই রেসিপিটা খেলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা মজা। এখানে আমি দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা এগুলো নদীর একদম ফ্রেশ বাইলা মাছ যেটা বলে, সেই মাছটা দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। এরকম করে দেখেন, খুব মজাদার একটি রেসিপি হতে যাচ্ছে। এই তো এভাবে আমরা দিয়ে দিতে পারি। তারপরে সুন্দরভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আমাদের খুব ভালোভাবে রান্নাটা করে নিতে হবে। প্রয়োজনে আপনারা ঢেকে দিয়ে রান্না করতে পারেন। ঢেকে দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব মজা হয় খেতে। এই আর কি। এই দেখেন প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি সবকিছু দিয়ে মাছ দিয়ে দিয়েছি এখানে, আর আমি কোনো প্রকার পানি অ্যাড করব না। একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে মাছ এবং পেঁয়াজগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। সুন্দরভাবে মাছটা আমি সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে তারপরেই কিন্তু হয়ে যাবে আমার বাইলা মাছের দো পেঁয়াজা। আপনারা কোন জায়গার মানুষ, এই মাছটাকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। দেখেন ফাইনালি আমার রান্নাটা বাইলা মাছের দো পেঁয়াজা খুবই মজা হয়েছে। এটা দিয়ে চাইলে কিন্তু খুবই খুব সহজেই
প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলা যাবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পথের পেঁচালি পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।